কন্যার গল্প পর্ব ১৯। টুনি মেঘরাজ্যে যাওয়ার পরে মেঘকন্যাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর সে মেঘকন্যাদের খুঁজে পায়, কিন্তু সে তো দেখতে পায় মেঘকন্যারা জাদুর ৩টি লোহার খাঁচায় বন্দি অবস্থায় আছে। সে তো প্রথমে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই দেখতে পায় মেঘকন্যারা একে অপরের সাথে বিভিন্ন কথায় আর ছোটখাটো বিষয় নিয়ে নানাভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে আছে। তখন টুনি মেঘকন্যাদেরকে বলে, মেঘকন্যা, আপনারা ৩ বোন এই মেঘরাজ্যে বসে এমন ঝগড়া করছেন, আর ওদিকে আমরা সব পশু পাখিরাই আমাদের জমি চাষাবাদের কাজ শেষ করেছি, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এত কষ্ট করে লাগানো সব ফসলই নষ্ট হয়ে যেতে বসেছে। আর ওদিকে নদী নালা খাল বিল সব শুকিয়ে চৌচির হয়ে গেছে, আর শুধুমাত্র পানির অভাবেই জন্তু জানোয়ারেরা সব মারা যাচ্ছে, আর বিভিন্ন সব কঠিন কঠিন রোগে পড়ে যাচ্ছে। আর পানির অভাব যদি এইভাবে আরো কিছুদিন চলতে থাকে, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে গো। আর ইতিমধ্যেই সবাই জঙ্গল ছেড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে পানির খোঁজে, আর এখানে সেসবের কোনো খোঁজ নাম নেই। আপনারা সবাই মিলে এভাবে ঝগড়া করছেন একে অপরের সাথে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কি খাবো? টুনির মুখে সবটা শোনার পর মেঘকন্যারা এবার হয়তো তাদের ভুলটা বুঝতে পারবে, আর এখন তাদের মধ্যে সব ঝগড়াঝাটি রেখে তারা হয়তোবা তাদের নিজ নিজ কাজে মন দেবে, আর টুনি সহ বনের অন্যান্য পশু পাখিদের সমস্যাও এবার নিশ্চয়ই সমাধান হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখতে থাকি এরপর আর কি কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।